নমস্কার, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমাদের সমস্ত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বন্ধু যারা আছেন, আপনাদের যে নিয়োগ দীর্ঘ 7 বছরের যে নিয়োগ যেটা আজও চলছে, সেই নিয়োগের কিছু আপডেট আপনার সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। আপনারা সকলেই অবগত আছেন যে হাইকোর্টের রায়ের ফলে আপনাদের আপার প্রাইমারি যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টটি বাতিল হয়ে গিয়েছিল। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পুনরায় তার ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই অনলাইন ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরে এর পরের যে পার্ট, সেই পার্টটি হচ্ছে ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশ করা। এই ইন্টারভিউয়ের লিস্ট কবে প্রকাশিত হবে, আপনাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হতে পারে, মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে, কাউন্সেলিং কবে হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার কবে ইস্যু করা হবে, যাদের বয়স ওভার হয়ে গেছে তাদেরকে কীভাবে সেটা জানানো হবে, সব কিছু আমি আপনার সঙ্গে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। আপনারা জানেন যে প্রায় 2,28,000 মতো ক্যান্ডিডেট যারা 2016 সালের যে আপার প্রাইমারি নোটিফিকেশন অনুযায়ী এলিজিবল ছিলেন, তার মধ্যে 1,08,000 ছিল ট্রেন ক্যান্ডিডেট এবং 1,20,000 ছিল আনট্রেন ক্যান্ডিডেট। নিয়ম অনুযায়ী আগে ট্রেন ক্যান্ডিডেটদিকে নিয়োগের সুযোগ দেওয়া হবে, তারপর সিট যদি ভ্যাকেন্সি থাকে তো সেক্ষেত্রে আনট্রেন দিকে নেওয়া হবে। তো সেই মোতাবেক ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এসএসসি পক্ষ থেকে বলা হয়েছিল যে কোর্ট যে টাইমটি বেঁধে দিয়েছে, বা অর্থাৎ কোর্ট যে সময়সীমাটি বেঁধে দিয়েছে তার ঠিক আগেই সরকার রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করতে চায়, কিন্তু সেটা বাস্তবে সেরকম কিছু ঘটেনি। ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তার পরবর্তীকালে যখন আবার ডেপুটেশন দিতে যাওয়া হয় যে তাদের ইন্টারভিউ লিস্ট কবে প্রকাশিত হবে এটা জানতে চাওয়া হয়, তখন কমিশনের পক্ষ থেকে বলা হয় যে কোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছে সেই সময়সীমা ধরেই কাজ হবে, সেই কোর্টের নির্দেশের বাইরে কোনো কাজ হবে না। তাহলে এটা থেকে স্পষ্ট যে কোর্টের সময়সীমা অনুযায়ী আপনাদের সব কিছু হবে। এরপর আমাদেরকে তাহলে জানতে হবে যে আপনাদের ইন্টারভিউ লিস্টটি কবে প্রকাশিত হবে। এর জন্য আপনাদেরকে কমিশনের যে নোটিফিকেশন, অর্থাৎ কোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছিল কমিশনকে, সেটা একটু আপনাদেরকে দেখতে হবে। চলুন সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই পয়েন্টগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন, তাহলে আপনাদের পুরনো স্মৃতিটা আবার উজ্জীবিত হয়ে যাবে। প্রথমে বলেছে দেখুন, দ্য ভেরিফিকেশন প্রসেস আন্ডার রুল 12(3) মাস্ট কমেন্স অন 4 জানুয়ারি 2021 অ্যান্ড বি কমপ্লিটেড উইথিন 5 এপ্রিল 2021। অর্থাৎ ভেরিফিকেশনের যে প্রসিডিওর, যেটা 12(3) অনুযায়ী, এসএসসি রুলস 12(3) অনুযায়ী যেটা করতে বলা হয়েছে, সেটা 4 জানুয়ারি 2021 থেকে শুরু করতে হবে এবং 5 এপ্রিল 2021 সেটা তার মধ্যে সম্পন্ন করতে হবে। যদিও এর অনেক আগেই ভেরিফিকেশন প্রক্রিয়া সমাপ্ত হয়ে গেছে, কিন্তু কোর্টের যে সময়সীমা সেই অনুযায়ী 5 এপ্রিল অর্থাৎ গতকাল ছিল এই ভেরিফিকেশন প্রক্রিয়া কমপ্লিট করার লাস্ট ডেট, যেটা অলরেডি পার হয়ে গেছে। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ইন্টারভিউ লিস্ট প্রিপেয়ার। এখানে বলেছে দেখুন 2 নম্বর পয়েন্টটা, দ্য কমিশন উইল প্রডিউস টু প্রিপেয়ার দ্য ইন্টারভিউ লিস্ট অ্যান্ড পাবলিশ দ্য সেম আন্ডার রুলস 12(4) বাই 10 মে 2021। কমিশনকে একটি ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে এবং সেটা প্রকাশ করতে হবে 10ই মের মধ্যে, 2021-এর 10ই মের মধ্যে। অর্থাৎ আজকে 6 তারিখ এপ্রিলের, এই 1 মাস 3 দিন সময় আছে। 1 মাস 3 দিনের মধ্যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে। ইন্টারভিউ লিস্ট মানে এটা নয় যে যাদের ভেরিফিকেশন হয়েছে সকলেরই লিস্ট প্রকাশ হবে। এক্ষেত্রে পরিষ্কার বলে দেওয়া আছে 1:1.4 ইকুয়েশানে, অর্থাৎ একটা সিটের জন্য 1.4 জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এবং সেক্ষেত্রে যদি একই মার্কস থেকে থাকে, তো সেক্ষেত্রে সবার যে লাস্ট কাট অফ মার্কস যে আছে তার যদি একই মার্কস যদি 50 জনের থাকে, সেক্ষেত্রে 50 জনকে ইন্টারভিউ ডাকা হবে। এইভাবে ইন্টারভিউ আপনাদের ডাকা হবে। ভ্যাকেন্সি বাড়বে কি না সেটা এখনও কিছু জানা যায়নি। তো যে ভ্যাকেন্সি অ্যালোটেড আছে তার উপরই 1:1.4 রেশিওতে আপনাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সেটা 10ই মের মধ্যে সম্পন্ন হবে। এর পরের ফেজটা আসছে মেরিট লিস্ট প্রকাশ, অর্থাৎ ইন্টারভিউ লিস্ট প্রকাশ করার পর কারা কারা ইন্টারভিউয়ের জন্য ডাক পেল সেটা আপনারা জানতে পারলেন।
তারপর আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ নিয়ে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে, সেই জন্য সময় কত দেওয়া হয়েছে সেটা 3 নম্বর পয়েন্টে দেওয়া আছে। এখানে বলেছে দেখুন, দ্য মেরিট লিস্ট আন্ডার রুলস 12(5) অ্যান্ড দ্য সাবসিকুয়েন্ট স্টেজেস of continue a panel should be completed within 8 weeks from the date of which the interview list is published on the website of the commission। অর্থাৎ যে ডেটে ইন্টারভিউ লিস্ট পাবলিশ করবে কমিশন, সেই ডেটকে ধরে সেখান থেকে 8 সপ্তাহের মধ্যে উইথিন 8 উইকস, অর্থাৎ উইথিন 8 উইকস মানে 8 সপ্তাহের মধ্যে তাদেরকে ইন্টারভিউ নেওয়ার পর একটি মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। সেই মেরিট লিস্টটি তার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস, টেটের মার্কস এবং ইন্টারভিউয়ের মার্কস সব যোগ করে তার মেরিট লিস্টটি প্রকাশ করা হবে। সেটা ইন্টারভিউ লিস্ট প্রকাশ থেকে 8 উইকস অর্থাৎ 2 মাস সময় দেওয়া হবে। আবার এখানে বলেছে দেখুন, দ্য সিলেকশন প্রসেস cumulating of recommendation of the candidates for appointment should be complete within 31st July। অর্থাৎ 31st জুলাইয়ের মধ্যে রেকমেন্ডেশন লেটার ইস্যু করে দিতে বলা হয়েছে এসএসসিকে অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা জানেন স্কুল সার্ভিস কমিশন কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে একটি রেকমেন্ড লেটার ইস্যু করে, সেই রেকমেন্ড লেটার পর্ষদে যায় অর্থাৎ বিকাশ ভবনে যায়, সেখান থেকে আবার সেকেন্ডারি এডুকেশন থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয় ওই রেকমেন্ড লেটার দেখে বা ওই রেকমেন্ড লেটারের পরিপ্রেক্ষিতে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে বিকাশ ভবন। এক্ষেত্রে বলেছে যে 31 জুলাইয়ের মধ্যে রেকমেন্ড লেটার ইস্যু করে দিতে বলা হয়েছে। অর্থাৎ এটা এপ্রিল মাস, মে, জুন, জুলাই অর্থাৎ 3 মাসের মধ্যে, আগামী 3 মাসও আর সময় নেই, অর্থাৎ 2 মাস 25 দিনের মতো বা 24 দিনের মতো সময় আছে। এই ডিউরেশনের মধ্যে ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশ করতে হবে, ইন্টারভিউ নেওয়ার পর মেরিট লিস্ট প্রকাশ করতে হবে, টোটাল ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। ফাইনাল মেরিট লিস্টে দুটো সংখ্যা থাকবে, একটা হচ্ছে এম প্যানেল আর একটা হচ্ছে ওয়েটিং ক্যান্ডিডেট। এম প্যানেল যারা, তারা ফার্স্ট কাউন্সিলিংয়ে, সেকেন্ড কাউন্সিলিংয়ে আগে ডাক পাবে। এরপর এটা হয়ে যাওয়ার পর যে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে সেখান থেকে ওয়েটিং লিস্টে ক্যান্ডিডেটকে ডাকা হবে। তো এইটা বলেছে 31 জুলাইয়ের মধ্যে রেকমেন্ড লেটার ইস্যু করতে বলা হয়েছে। এরপরে বলেছে দেখুন 5 নম্বর পয়েন্টে, দ্য কমিশন উইল টেক ইনটু অ্যাকাউন্ট স্পেসিফিক কেসেস হোয়ার ক্যান্ডিডেটস মে বিকাম ineligible to participate in the fresh selection process on the account of age or as stipulated in the notification dated 23rd September 2016. The criteria for considering such cases must be uniform and be brought to the notice of the concerned candidate well in advance। 23 সেপ্টেম্বর 2016 এই ডেটটিকে ধরে যাদের চাকরির বয়স পেরিয়ে যাবে, এই বয়সটি অর্থাৎ চাকরির বয়স, এটা আপনারা জানেন যে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 40 করা হয়েছে, আর ওবিসি থাকলে 43 আর এসসি এসটি থাকলে 45। এই ম্যাক্সিমাম এজ লিমিটটা যাদের ক্রস করে যাবে তাদেরকে অ্যাডভান্স জানিয়ে দিতে হবে ওই সংশ্লিষ্ট ক্যান্ডিডেটকে, এটাও এখানে পরিষ্কারভাবে বলা আছে। তো এইভাবে আপনাদের নিয়োগ প্রক্রিয়াটি হবে, অর্থাৎ 10ই মের মধ্যে আপনাদের এরপরে যেটা হবে 10ই মের মধ্যে ইন্টারভিউ প্যানেল তৈরি করে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হবে, আর তারপরে 2 মাস সময় দেওয়া হবে। অর্থাৎ 10ই মে থেকে, যেদিন 10ই মেও ইন্টারভিউ লিস্ট প্রকাশ করে সেখান থেকে 2 মাস অর্থাৎ 10ই জুলাইয়ের মধ্যে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করতে হবে, আর 31 জুলাইয়ের মধ্যে রেকমেন্ড লেটার ইস্যু করতে হবে। এইভাবে এই কাজগুলি চলবে, যেভাবে কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং ইন্টারভিউয়ের জন্য অবশ্যই প্রিপেয়ার নিতে হবে, কারণ এর পরের স্টেপ হচ্ছে ইন্টারভিউ। আপনাদেরকে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিতে হবে, সেটাই আপনাদেরকে এখন মূল কাজ। আজকে এতটুকুই, আপনাদের নিয়োগ সংক্রান্ত যে আপডেট সেটা আপনার সঙ্গে শেয়ার করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ।